আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বুয়েটে 2015-16-তে আসা স্থিতিবিদ্যার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটা বাছাই করার একটা বড় কারণ হচ্ছে বেশিরভাগ জায়গায় এই ধরনের প্রবলেমগুলা লামিরি উপপাদ্য দিয়ে সলভ করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় লামিরি উপপাদ্য ছাড়াও আরো অনেক সহজে ম্যাথটা সলভ করে ফেলা যায়। তো আমি শর্টকাটে ম্যাথটা সলভ করে ফেলে তারপর তোমাদেরকে বলতেছি কাহিনী কি। একটু খেয়াল করে, আমার সামান্য একটা অ্যানালাইসিস লাগবে, এটা একটু কষ্ট করে দেখে নাও। তাইলেই হবে। আমি বললাম, আমার যদি এই যে দেখো, আমি আগে প্রশ্নটা ব্রিফ করে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের 50 কেজি ভরের একটা বস্তু, যেটাকে আমরা দুইটা সুতার সাহায্যে ঝুলাই রাখছি। ঠিক আছে, এই অংশে টান হচ্ছে T1, এই অংশে টান হচ্ছে T2, দেখা যাচ্ছে আশা করি। 60 ডিগ্রি, 45 ডিগ্রি। প্রশ্ন করছে T1 T2 এর মান নির্ণয় করো। তো প্রাথমিকভাবে আমরা এটা তো বুঝতেছি, আমি যদি এখান থেকে একটা লম্ব টান দেই, এটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে না দুইটা? তো আমি যদি এখন বলি এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা তো অবভিয়াস 90 ডিগ্রি। এটা 60, এটা যদি 90 হয়, এটা কত থাকে? 60 90 মিলে 150, তাহলে আমাদের এখানে থাকবে কত ডিগ্রি? আমাদের এই পাশে থাকবে 180, লাগবে না? আমার এখানে থাকবে 30 ডিগ্রি। আবার যদি বলি এই পাশের কোণটা কত, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ 45 90, তাহলে 90 45 থাকলে তো বাকি থাকে আমার হাতে 45 না? আমি বললাম এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এইটুকুই আমার লাগবে, এর বেশি আর আমার তেমন কিছু দরকার নেই। আমি এখন দুই লাইনে দুইটা আনসার বের করে ফেলবো, খেয়াল করে কেমনে। আমি বললাম টি ওয়ান এর মান হচ্ছে 50 × 9.8 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 75। আমার প্রথম আনসার ডান। দেন দ্বিতীয়টা হচ্ছে T2 সমান 50 × 9.8 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। আমার দ্বিতীয় আনসার ডান। তুমি একটু আশা করি বুঝতে পারছো, আমি যদি এখানে লামি অ্যাপ্লাই করতে আসতাম তাহলে কিন্তু আমার দুনিয়ার হিসাব করা লাগতো। অমুক বল, তাইলে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, তমুক বল বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, তারপর আরেকটা তমুক আসবে, সেটা ছাড়া বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন। এইসব হাবিজাবি করার পরে কিন্তু মাথা আওলায় যায়, মাঝে মধ্যে কোণ টোন বের করতে গেলে আমরা নিজেরাই পেচ খেয়ে যাই, পরে উত্তরটা ভুল চলে আসে। এই যে আমি এত সহজে ম্যাথটা করে ফেলতে পারলাম, এটা যেভাবে করতে পারছে সেটা আমি বোঝাবো। আমি দুইটা মেথড এখানে, দুইটা থিওরি এখানে একসাথে মিলাইছি। সেটা হচ্ছে লামির উপপাদ্য যে জায়গা থেকে আসছে, সাইন রুল, সেই সাইন রুলটা আমরা কনসেপ্টে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভেক্টরের লব্ধি শূন্য, এই যে ব্যাপারটা, এটার একটা বেসিক আইডিয়া তোমার থাকতে হবে। সো দুইটাই আসলে মোটামুটি আমাদের মাথায় আছে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা। যদি তোমরা না জেনে থাকো এটা, তাইলে আমি বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে, আমি ওটার প্রমাণ সহই তোমাদেরকে দিয়ে যাব। শর্টকাটটা শিখাই দিব, শর্টকাটটা অবশ্যই তোমরা পরীক্ষায় ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এটা একটা ভ্যালিড সূত্র। তাতে কোনো প্রবলেম হবে না। একটু মাথায় রাখবা। আর যেহেতু এগুলো এডমিশন বেসড সলিউশন, ভর্তি পরীক্ষায় আসছে, তো স্বাভাবিকভাবেই যে মেথডটা তোমার বইয়ে এক্সিস্ট করে সেগুলোকে ব্লেন্ড করে তুমি কোনো একটা কিছু ইউজ করতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো আমি দেখাই আসলে কাহিনী কি। যদি তোমাদের জানা থাকে এই মেথডটা, তাহলে শেষের অংশটা দেখার দরকার নেই, আমি জাস্ট একটু দেখাই, তোমরা খেয়াল করে এটা পারো কিনা। ধরো বললাম একটা ভেক্টর হচ্ছে পি, একটা ভেক্টর হচ্ছে কিউ। ঠিক আছে, পি আর কিউ দুইটা ভেক্টর, এদের লব্ধি হচ্ছে মনে করো আর। তাহলে পি আর কিউ যদি আমাদের ভেক্টর হয়, তাদের লব্ধি যদি আর হয়, আমি যদি বলি এখন আর এর কোণ পি এর সাথে হচ্ছে আলফা, আর এর কোণ কিউ এর সাথে হচ্ছে বিটা। দেখো এখন এই সূত্র পারো কিনা। আমি যদি এখন বলি পি সমান কত, পি সমান আমি বলবো আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আমি যদি বলি কিউ সমান কত, সেটা হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। প্যাটার্নটা আশা করি বুঝতে পারছো। যখন আমি পি এর কথা বলছি, তখন আমি বলছি আর সাইন অন্য কোনটা, কিউ এর সাথে কোনটা। যখন আমি কিউ এর কথা বলছি, তখন আমি লিখছি আর সাইন পি এর সাথে কোনটা। বাকিটা তো আশা করি বুঝতেছো, নিচের অংশটা তো আমি সাইন আলফা প্লাস বিটাই লিখছি। তো এইটা যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি অলরেডি আশা করি বুঝে গেছো যে আমি এখানে আসলে এই মেথডটাই ফলো করে T1 T2 বের করছি। এখন প্রথম প্রশ্ন আসবে তোমার মাথায় যে আমি এখানে লব্ধি পাইলাম কই? আমার তো দেওয়া আছে T1 T2, আর একটা ভর ঝোলানো আছে। লব্ধির ব্যাপারটা এখানে কই থেকে আসলো? লব্ধির ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবা। যখন আমরা বলি তিনটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়, তখন আমরা কি বলি একটু মনে করে দেখো তো। আমি যখন বলি তিনটা ভেক্টর A B C এর লব্ধি শূন্য, তখন আমরা কি বলি? যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী, এই কথা আমরা বলি না? তাহলে আমি যদি বলি ABC এর লব্ধি শূন্য, তাহলে এটা অবভিয়াস এ আর বি এর লব্ধি অবশ্যই সি এর সমান হবে, আর দিকটা হবে সি এর বিপরীত দিকে। সেম গোস ফর দিস প্রবলেম অলসো, সেম গোস ফর অল দ্য প্রবলেমস ওয়ার উই অ্যাপ্লাই লামিস থিওরেম। ঠিক আছে, কারণ লামির উপপাদ্য তো আমরা তখনই নিয়ে আসি যখন সাম্যাবস্থা আসে, তাই না? তাহলে খেয়াল করে কাহিনী কি এখানে। এই যে আমি বললাম
যে এখানে T1 T2 এই সুতার টান এই এই বস্তুটা কি এখানে ঝুলে আছে না? ঝুলে আছে মানে কি সে সাম্যাবস্থায় আছে না? তাহলে তার উপর অবশ্যই এখানে চোখের সামনে দেখতে পাচ্ছ তিনটা বল কাজ করতেছে, একটা T1, একটা T2, একটা হচ্ছে তার নিজস্ব ওজন mg, যেটা নিচের দিকে। এখন তোমরা নিজেরা বলো তো, T1 এবং T2-র লব্ধি যদি mg এর মানে সমান আর দিকে বিপরীত না হয়, তাহলে কি লব্ধি শূন্য আসবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা? না তো। তাহলে এটা অবভিয়াস, T1 এবং T2-র লব্ধি হচ্ছে mg, মানটা তো mg। তাহলে হয়ে গেল, T1 T2-র লব্ধি হচ্ছে mg, আমরা তো মান নিয়ে কাজ করতেছি। তাহলে T1 সমান কি, কনসিডার দিস এজ r, কনসিডার T1 এজ p, কনসিডার T2 এজ q। এখন বলো এইটার সাথে তোমরা এটা মিলাইতে পারো কিনা? এই যে আর আমার কি ওজনটা কি mg না? mg, এই যে mg আর সাইন, আমি যখন T1 বলছি তখন T2-র সাথে কোনটা লিখছি, sin 45। যখন আমি T2 বলছি তখন T1-এর সাথে কোন লিখছি, sin 30। আর নিচে কি, দুইটা কোণের যোগফল। এইটা তো একটু আগে বুঝাই আসছি, 45 আর 30 মিলাতে 75 হবে। দেখো কত সহজে কাজটা করে ফেলা যায়। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে করলে কিন্তু কাজটা অনেক সহজে করতে পারবা। তোমার ওই যে অনেকগুলা কোণ, T1 বললে T2 এবং mg-র মধ্যবর্তী কোণ লাগে, T2 বললে T1 এবং mg-র মধ্যবর্তী কোণ লাগে, mg বললে আবার T1 T2-র মধ্যবর্তী কোণ লাগে, তারপর আবার ম্যাচ করানো লাগে, আবার দুইটা দুইটা করে নিয়ে কাজ করা লাগে। এই কাজে কিন্তু তোমার যেতে হচ্ছে না যদি তোমার জাস্ট এটা জানা থাকে। এখন কথা হচ্ছে তুমি এটা পারো কিনা। যদি দেখা যায় এটাই তুমি পারো না, তাহলে এটার প্রমাণ আমি এখন দেখাচ্ছি এটা কেমনে আসে। তুমি যদি এটা মনে রাখতে পারো, মাথায় রাখবা, এটা কিন্তু আমাদের বইয়ে প্রতিষ্ঠিত একটা সূত্র। এটা এমন না যে আমি বানাইছি, এটা অলরেডি এক্সিস্টিং একটা সূত্র। ফিজিক্স বইয়ে ভেক্টরে সুন্দর মতো এই সূত্রটা রাখা আছে। তোমরা অনেকে হয়তো ভুলে গেছো, অনেকের হয়তো এটা মনে আছে। যাদের মনে আছে তাদের ভিডিও এখানেই শেষ, তোমরা আর সামনে যাওয়ার দরকার নেই। তোমাদের এইটুকু বুঝে গেছো, তাহলে শর্টকাট খুশি হয়ে যাও। এটা দিয়ে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা, ঠিক আছে? ওকে, গেল এটা। এখন আমি সামনে যাই। আমি দেখাই এখন এটা কেমনে আসছে। এখন আমরা আমাদের প্রমাণে যাব আর কি। যাদের প্রমাণ জানা আছে তাদের তো জানার দরকার নেই, যাদের প্রমাণ জানা নাই, দেখতে চাও দেখে ফেলো কেমনে কি আসছে। আমি বললাম এখন এবিসি একটা ত্রিভুজ আমাদের, এবিসি একটা ত্রিভুজ আমাদের, তাই না? তো আমি যদি এখন বলি, সাইন রুল তো সবার জানা আছে অবশ্যই। এ শীর্ষের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি শীর্ষের বিপরীত বাহু হচ্ছে স্মল বি, সি শীর্ষের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। তো আমরা জানি এটা প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণ সাইনের সমানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে ভিডিও দেখতেছে সে অবশ্যই এগুলো পারো, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা এখন ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই। দেখি ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে কাজ করে, ভেক্টরের লব্ধির ক্ষেত্রে কিভাবে কাজ করে, একটু খেয়াল করবা। আমি বললাম এই হচ্ছে আমার পি ভেক্টর, এই হচ্ছে আমার কিউ ভেক্টর, এবং যথারীতি আমাদের জানা আছে এটা অবশ্যই, যে এটা হচ্ছে আমাদের লব্ধি। কর্ণ বরাবর কি লব্ধি কাজ করে না? হ্যাঁ, এখানে আমার লব্ধিটা আছে। তো এই যে আমাদের লব্ধিটা, আমি বললাম এখন এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। আমি যদি লব্ধির কোণ বলি পি এর সাথে আলফা, যে আগেরটাই প্রমাণ করতে চাচ্ছি তো এখন, আর কিউ এর সাথে বলি বিটা, কোনো সমস্যা তো কারো হওয়ার কথা না। এটা যদি আলফা হয়, ভালো করে খেয়াল করো, এইটা যদি বিটা হয়, এটা যদি বিটা হয়, এটাও কি বিটা না? বিপরীত কোণ, সরি একান্তর কোণ। এটা আলফা, এটা বিটা, তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা হবে 180 ডিগ্রি। জায়গা নাই দেখে পাই লিখে দিলাম, পাই মাইনাস আলফা প্লাস বিটা। আশা করি এতেও কারো কোনো আপত্তি নাই, তাই না? এখন আমি এই যে ত্রিভুজটা, আমি যদি এখন নাম দেই ত্রিভুজের, আমি বললাম এ বি সি ডি সামান্তরিকের, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের দিকে একবার যদি তাকাও, ভালো করে খেয়াল করো তো, এটাকে একটা ত্রিভুজ না? তার মানে কি বলছিলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আমি কি লিখতে পারি একটু খেয়াল করবো এখন, পি ডিভাইডেড বাই, দেখো তো, পি তো আমার এই এই ভেক্টরের, আমি তো সামান্তরিকের বাহুকে ভেক্টরের মান দ্বারা প্রকাশ করতেছি না, তাই আমি বলতে পারি এখানে পি ডিভাইডেড বাই সাইন, এটার বিপরীত বাহু কোন, বিপরীত কোণ কোনটা? এই যে বিটা। আমি বলবো পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান কিউ ডিভাইডেড বাই, এটার মান যদি কিউ হয়, এটা কি সামান্তরিকের হিসাবে, এটা কি কিউ না? তাহলে কিউ ডিভাইডেড বাই আমরা কি বলবো, সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই কি হবে বলো তো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর এর উল্টা আছে, পাশে কি আছে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। আমি যদি এখন বলি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, তোমাদের অবশ্যই এটা জানা থাকার কথা, 180 মাইনাস সেটা যদি সাইনের ভিতরে থাকে ওটা আসলে সাইন থিটাই হয়ে যায়। আমি একবারে এখানে লিখে দিলাম, তোমরা স্মার্ট মানুষজন, এটা তোমাদের বোঝানোর দরকার নাই, সাইন আলফা প্লাস বিটা হবে। এটাই হচ্ছে সেই রুট সূত্র, যেখান থেকে আসলে আমরা লামিটা ইউজ করি এখান থেকেই। বাট আমি একটু বাইপাস মেরে আর কি ওই লব্ধির শূন্যের কনসেপ্টটা আর সাইন রুলের কনসেপ্টটা মিক্স করে এই সূত্রটা ব্যবহার করার একটা তোমার আহ, চেষ্টা করলাম আর কি। বাট মাথায় রাখবা এই সূত্র আমার বানানো না, এই সূত্র অলরেডি তোমার ফিজিক্স বইয়ে দেয়া আছে। আমি জাস্ট লামির উপপাদ্য যেখানে ব্যবহার হচ্ছে সেখানে এই সূত্র আর লব্ধি শূন্যের কনসেপ্টটা মিক্স করে নিয়ে আসছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন তোমরা নিজেরাই দেখো, এইটুক আমার মনে হয় না তোমাদের দেখানোর দরকার আছে। পি সমান, আমি যে এখান থেকে এটার সাথে ম্যাচ করে বলতে পারি আর সাইন বিটা ডিভাইডেড বাই, এই তো বুঝে গেছো। আর কিউ সমান তো সিমিলার, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আশা করি বুঝতে পারছো। যারা এই সূত্র জানতা না তারা শিখে গেলে, যারা জানতা তারা তো অলরেডি আর এখন দেখতেছো না ভিডিও। তো যেখানে যেখানে লামি দেখবা সেই সব জায়গায় এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবা, তারা অনেক সহজে ম্যাথ মিলাই ফেলতে পারবা, ঠিক আছে? আর আরেকটা কথা, সিকিউতে যখন সলভ করতে যাবা,
তখন সাধারণত যেটা করার চেষ্টা করবা, যেভাবে বইগুলোতে করা থাকে সেভাবেই করে দিও। সিকিউতে এত বেশি পণ্ডিতি করার দরকার নেই, লামি দিয়ে করার দরকার লামি দিয়ে করে দিও। কারণ সিকিউতে কিন্তু তোমার এইচএসসি তে কিন্তু তোমার আসলে এত সময়ের কোনো অভাব নেই, তো এখানে মানে হুদাহুদি স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। বইয়ে যদি করা থাকে লামি দিয়ে, তুমি লামি দিয়ে করে ফেলা। আর আমি বলতেছি এডমিশনের জন্য, যেখানে তোমার সময়টা অনেক দামি, যেখানে তোমার সময়টা বাঁচানো দরকার, যেখানে একটা দুইটা প্রসেসিং যদি একটু কমানো যায়, আম, ভুল হওয়ার চান্সটা কিন্তু একটু কমে যায়, তাই না? এখানে দেখো অনেক সহজে আমরা কাজ করে ফেলতে পারতেছি। মেবি লামি ইউজ করতে গেলে আমি কোন বের করতে গিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে ফেলতাম, তাই না? তো আশা করি এগুলো তোমরা এক্সপিরিয়েন্স করছো, তোমরা এগুলো জানো ভালো করে, তোমাদেরকে বোঝানোর কিছু নাই। সো এই ভিডিও এইটুকুই থাকবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।